এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফসানা টুম্পা চলে আসলাম আজ ওমানে আমার পুরো দিনের একটা জব লাইফের গল্প শেয়ার করতে। প্রথমেই ভোর 5টা বাজে উঠে 1 কাপ গরমাগরম চা বানিয়ে নিলাম এবং তার সাথে একটা বিস্কুট খেয়ে নিলাম। অতঃপর আমি অপেক্ষা করতে থাকলাম কখন আমার গাড়ি আসে আমাকে আমার পিক পয়েন্ট থেকে নেয়ার জন্য। অবশ্যই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা ওমানে আমার পুরো দিন একজন প্রবাসী নারীর পুরো দিন কেমনভাবে কাটে এবং সেই সাথে একজন নারী যখন হয় কর্মজীবী তখন কেমনভাবে কাটে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি। আমি সাধারণত বাসা থেকে বের হই খুব ভোরে, আর এই পথটা হলো আমার কর্মব্যস্ত জীবনে যাওয়ার পথ। এই পথটা হলো আমার অফিসের পথ। এই রাস্তা থেকেই আমি প্রতিদিন যাতায়াত করি। চলুন তাহলে শুরু করা যাক ওমানে আমার একদমই নিজস্ব একটি দিনের গল্প এবং তার সাথে আমার জীবনের কিছু ছোট ছোট মুহূর্ত। এই হলো আমার কাজের জায়গা। আমি আমার কাজের জায়গায় পুরো 8 থেকে 9 ঘন্টা কাটাই। এই সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত পুরোটা দিন আমি এখানে সেলসম্যান হিসেবে কাজ করি এবং হ্যাঁ, আমি এই কাজটাকে কিন্তু অনেক বেশি এনজয় করি, কারণ কোনো কাজকেই কখনো ছোট হিসেবে দেখা উচিত না। আমি তো কখনো মনেই করি না। আমি কিন্তু স্কুল কলেজ সবই কমপ্লিট করেছি, যদিও বা আমি গ্রাজুয়েশন কমপ্লিট করিনি। এক্ষেত্রে আমার অতটাও বেশি কষ্ট লাগে না যতটা বেশি মানুষ মনে করে। প্রত্যেকটা কাজে, বড় কাজে মানুষ খুব সুন্দরভাবে সমালোচনা করতে পারে, খুব সুন্দরভাবে খুশি হতে পারে। ছোট কাজগুলোতে মানুষ খুব বেশি খুশি হয় না, সবসময় নিচু করে দেখে। এই জিনিসটা উচিত না করা। তবুও আমি বলবো প্রত্যেকটা প্রবাসী নারী বা পুরুষ যাই হোক না কেন, সে যতটাই শিক্ষিত হোক না কেন, তার সেলসম্যান হিসেবে জীবনে একবার হলেও চাকরির অভিজ্ঞতা আছে। এখানেই আমি মাঝে মাঝে খুব শান্ত সময় পাই, তখন নিজেকে আর একটু বেশি সময় দিই ভাবনার, আর একটু বেশি সময় দিই নিজেকে ভাবার। প্রবাস জীবন সকলের জন্যই কষ্টের, তবুও নিজেকে সুন্দরভাবে রাখার চেষ্টা করি প্রতিদিন। হ্যাঁ, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ওমানের জীবন, প্রবাসী গল্প, ইনশাল্লাহ সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। থ্যাঙ্কস আমার সাথে থাকার জন্য।